বাংলার ইতিহাসে মুর্শিদাবাদ এক গুরুত্বপূর্ণ স্থান, আর সেই মুর্শিদাবাদের গর্ব হাজারদুয়ারি প্যালেস। নবাবী আমলের প্রতীক এই প্রাসাদ শুধু তার বিশালতা বা স্থাপত্যের জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে থাকা রহস্যময় গল্প ও অজানা ইতিহাসের জন্যই বিখ্যাত। হাজারদুয়ারি এমন এক জায়গা যা একবার দেখলে আপনাকে সময়ের গভীরে টেনে নিয়ে যাবে। এর প্রতিটি দরজা, প্রতিটি সিঁড়ি যেন এক একটি ধাঁধা। আজ আমরা জানবো এই প্রাসাদের অজানা কাহিনী, বাচ্চাওয়ালি কামান বা তোপ। এই কামানের নাম বাচ্চাওয়ালি কেন রাখা হয়েছে? এই কামান নবাব কি কাজে ব্যবহার করতেন? কামানের মধ্যে কি এমন ক্ষমতা আছে যে কামানটি এত স্বনামধন্য? সবই জানতে পারবেন। আপনারা দেখছেন মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড অসীম। এমনই রহস্য সংক্রান্ত তথ্য এই চ্যানেল পরিবেশন করে থাকে। প্রতিটি রহস্য আগে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দেন। পর্যটকদের কাছে মুর্শিদাবাদের প্রধান দর্শনীয় স্থান হাজারদুয়ারি প্যালেস বা মিউজিয়াম। অনেকেই আসে ইতিহাসের সন্ধান নিতে। হাজারদুয়ারি চত্বরেই আছে বাচ্চাওয়ালি কামান। মুর্শিদাবাদের ইতিহাসে এই হাজারদুয়ারি প্রাসাদ ব্রিটিশ ভারতের ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার নজির হিসাবে পরিচিত। তবে তা কেবল ইতিহাসের পাঠকদের কাছেই। সাধারণ দর্শনার্থীদের জন্য এটি একটি দর্শনীয় জায়গা। হাজারদুয়ারি প্রাসাদের উত্তর দিকে রয়েছে একটি বিশাল কামান। এটিকে বাচ্চাওয়ালি কামান বা তোপ বলা হয়। জানা যায় 1647 খ্রিস্টাব্দে ঢাকার বিখ্যাত জনার্দন কর্মকার এটি তৈরি করেন। জাহান কোষা কামানও তিনি তৈরি করেছেন। বিশাল এই বাচ্চাওয়ালি কামান 18 ফুট লম্বা, ব্যাস 22 ইঞ্চি আর প্রায় 7657 কিলোগ্রাম ভারী। এই কামান দাগার জন্য প্রয়োজন হতো 18 সের মশলার বারুদ। এখন প্রশ্ন হলো, এই কামানটার নাম কিভাবে বাচ্চাওয়ালি রাখা হলো? এই নিয়ে একটা গল্প লোকমুখে প্রচলিত আছে। বলা হয় এই কামান দাগা হয়েছিল মাত্র একবারই, কিন্তু সেই তোপ দাগার শব্দ এতটাই তীব্র ছিল যে তার অভিঘাতে আশেপাশে বহু গর্ভবতী মহিলার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল। সেই কারণেই এর নাম দেওয়া হয় বাচ্চাওয়ালি তোপ। এরপর থেকে এই ভয়ঙ্কর কামান আর ব্যবহার করা হয় নাই। তার কারণ এতে অনেক অন্তঃসত্ত্বার গর্ভস্থ ভ্রূণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ঘটনায় নবাব অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। এরপরে কামানটি আর ব্যবহার করা হয় নাই। হাজারদুয়ারিতে এসে অনেকেই কামানের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন, দেখেন কি আছে কামানের মধ্যে। তবে আজও ইতিহাস নিয়ে বেঁচে আছে এই বাচ্চাওয়ালি কামান। ধন্যবাদ।